দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, হিরোশিমা নাগাসাকিতে বিক্ষিপ্ত বোমা গ্যাসীয় বর্জ্যের উদাহরণ, বিষাক্ত বর্জ্যের উদাহরণ, বিষহীন বর্জ্যের উদাহরণ, তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। উত্তরটি হবে সি, বিষহীন বর্জ্যের উদাহরণ। পরের এমসিকিউটি দেখো, ভাঙা মগ কী প্রকার? জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, বিষহীন, বিষাক্ত। সঠিক উত্তরটি হবে এ, জৈব ভঙ্গুর। পরের এমসিকিউটি দেখো, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল শিল্প কারখানা, জলবিদ্যুৎ কেন্দ্র, জল শোধন কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তরটি হবে ডি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরের এমসিকিউটি দেখো, একটি পরিবেশ মিত্র বর্জ্য হলো চট, প্লাস্টিক, কাঁচ, সীসা। সঠিক উত্তরটি হলো এ, চট। পরের এমসিকিউটি দেখো, একটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, পয়ঃপ্রণালীর বর্জ্য, বাতানুকূল যন্ত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন। কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে এ, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ। পরের এমসিকিউটি দেখো, একটি তরল বর্জ্যের উদাহরণ হলো খবরের কাগজ, ছেঁড়া জুতো, কীটনাশক মিশ্রিত জল, শিল্প কারখানার বিষাক্ত কণা। সঠিক উত্তরটি হবে সি, কীটনাশক মিশ্রিত জল। পরের এমসিকিউটি দেখো, একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো স্ক্র্যাপ, ডিটারজেন্ট, জীবাশ্ম জ্বালানি, ক্রুড অয়েল। সঠিক উত্তরটি হবে সি, জীবাশ্ম জ্বালানি। পরের এমসিকিউটি দেখো, ডিডিটি কী প্রকার বর্জ্যের উদাহরণ? কৃষিজ, চিকিৎসা, গৃহস্থলী, পৌর। সঠিক উত্তর হলো কৃষিজ। পরের এমসিকিউটি দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন। কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো বি, অ্যামোনিয়া। পরে এমসিকিউটি দেখো, কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো এ, কার্বন ডাইঅক্সাইড, জৈব গ্যাস, মিথেন, অ্যামোনিয়া। সঠিক উত্তরটি হলো মিথেন। পরের এমসিকিউটি দেখো, বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে কম্পোস্টিং, ওভারফিলিং, ল্যান্ডফিলিং, কম্পাউন্ডিং। সঠিক উত্তরটি হলো কম্পোস্টিং। পরের এমসিকিউটি দেখো, পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে বর্জ্য পৃথকীকরণ, কম্পোস্টিং, জমি ভরাটকরণ, নিষ্কাশন। সঠিক উত্তরটি হবে সি, জমি ভরাটকরণ। পরের এমসিকিউটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে বর্জ্যের পরিমাণগত হ্রাস, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, নিষ্কাশন। সঠিক উত্তরটি হলো বি, পুনর্ব্যবহার। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, ফ্লাই অ্যাশ কী প্রকার বর্জ্যের উদাহরণ? গৃহস্থলী, শিল্প, কৃষিজ, পৌর। সঠিক উত্তরটি হবে কৃষিজ। পরের এমসিকিউটি দেখো, খবরের কাগজ এক প্রকার জৈব অভঙ্গুর পচনশীল তরল, জৈব ভঙ্গুর গ্যাসীয় বর্জ্য, জৈব অভঙ্গুর পদার্থকে। সঠিক উত্তরটি হবে
বি জৈব ভঙ্গুর। পরের এমসিকিউ দেখো, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো পলিথিন ব্যাগ, স্যালাইন বোতল, মিথেন, পয় প্রণালীর বর্জ্য। সঠিক উত্তরটি হবে বি স্যালাইন বোতল। পরে এমসিকিউটি দেখো, বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায় 2টি স্তরে, 1টি স্তরে, 3টি স্তরে, 4টি স্তরে। সঠিক উত্তরটি হলো 3টি স্তরে। পরের এমসিকিউটি দেখো, বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি হলো 3টি। পরে এমসিকিউটি দেখো, নিম্নের কে ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা পালন করে? ক্যাজেটেরিয়া, কেঁচো, ইঁদুর, সাপ। সঠিক উত্তরটি হলো কেঁচো। পরে এমসিকিউটি দেখো, পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলা হয়ে থাকে জমি ভরাটকরণ, কম্পোস্টিং, নিষ্কাশন, বর্জ্য পৃথকীকরণ। সঠিক উত্তরটি হবে জমি ভরাটকরণ। পরের এমসিকিউটি দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো ক্লোরিন, অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হলো মিথেন। শেষ এমসিকিউটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলা হয় পুনর্নবীকরণ, পুনর্ব্যবহার, নিষ্কাশন, বর্জ্যের পরিমাণগত হ্রাস। সঠিক উত্তরটি হবে পুনর্ব্যবহার। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।